আমাদের বিভাগে ইতিমধ্যে কিছু নতুন মুখ যোগদান করেছে, আপনারা সবাই জানেন কারা তারা। ওকে, তো আমি অনুগ্রহ করে তাদেরকে শুরুতে বরণ করে নেবার জন্য আমাদের বিভাগ প্রধানকে অনুরোধ করব। আমাকে বরণ করার জন্য সবাইকে ধন্যবাদ। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে এভাবে কথা বলা কোনোদিন হয়ে ওঠেনি, তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার রিলেটেড যদি কখনো কোনো সাহায্য সহযোগিতা লাগে আপনারা আমার কাছে আসবেন, আমি আপনাদের জন্য সবসময় থাকবো। এবং আমাদের বিভাগের আমাদের পরিবারের সকল ফ্যাকাল্টিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন সকল। আসলে অনুভূতি ব্যক্ত করার মতো অবস্থা এখন নাই। আপনাদের সাথে অনেকদিন ধরে আছি। আপনারা ওই স্টুডেন্ট এবং স্টাফের যে সম্পর্ক হওয়ার কথা, আপনাদের সাথে তার চাইতেও বেশি গভীর সম্পর্ক আমার। আপনারা আমার সাথে খুবই হেল্পফুলভাবে ব্যবহার দেখাইছেন এবং সব কাজের ক্ষেত্রে সহযোগিতা করছেন। এর জন্য আমি সত্যি আপনারা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর যতদিন থাকেন ততদিন এভাবেই সম্পর্ক রাখবেন, এটাই আশা করি। আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। তো অনেক স্টুডেন্ট আমাদের সিএসসি ডিপার্টমেন্টে আসছে, আর এই স্বল্প দিনে একটা অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের হেড স্যার থেকে শুরু করে প্রত্যেকটা টিচার এবং ম্যাডাম অনেক কোঅপারেশন সবার। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। শেষবারের মতো সম্মান জানানোর পালা। আমি হিরো বলতেছি কেন, কারণ আমি যখন ছাত্র ছিলাম একদম 2019 সালের দিকে স্যারকে খুব অল্প সময়ের জন্য পেয়েছিলাম। স্যারের এক্স্যাক্টলি আসলে প্রশংসা করা বা আলটিমেটলি স্যারকে নিয়ে অ্যানালাইসিস করার মতো আসলে আমার কোনো অ্যাবিলিটি নাই স্যারকে নিয়ে অ্যানালাইসিস করার মতো। তো এটা অবশ্যই বিভাগের জন্য, আমাদের জন্য, সকলের জন্য একটা অপূরণীয় গ্যাপ হয়ে থাকবে দীর্ঘদিন। স্যার, আসছি অনেক অল্প সময় আপনাকে পাইছি, বাট আপনি অনেক সাজেশন দিয়েছেন যেগুলো আসলেই খুবই দরকার ছিল। স্যার, এটা খুবই দুঃখজনক যে চলে যাচ্ছে। আমি এখানে জয়েন করছি 6 অগাস্ট 2025। কিছু মানুষ ছিল আমাদের এই কলিগের মধ্যেই যাদের সাথে আমার ধীরে ধীরে খুব ভালো সম্পর্ক হয়েছে, বন্ডিং হয়েছে। তো তার মধ্যে গোলাম ফারুক স্যার একজন ছিলেন। তো স্যারের গাইডেন্স সবসময়ই মনে থাকবে। স্যার উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, অলওয়েজ বি রেসপেক্টেড অ্যান্ড অলওয়েজ বি লাভড। স্যারের সাথে আসলে শুরুর দিকে যখন নতুন আপনাদের কোর্স নেই, তখন কোর্স কন্টেন্ট থেকে শুরু করে বিশেষ করে সিওলো এটার জন্য হয়তো স্যারের আমার সবসময় মনে থাকে। প্রত্যেক রবিবারে আমরা স্যার আমাদের জন্য খাবার নিয়ে আসে প্রত্যেক রবিবারে। এইটা হয়তো আমরা মিস করব, আর আমরা আসলেই স্যারকে অনেক মিস করবো। পুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, সবাই কথা বলবে যে ডিজিএস স্যার অনেক বেশি করে, এটা ট্রু। এবং এর পিছনে রিজন আছে, সেটা হচ্ছে অবশ্যই স্যার আমাদের যেরকম আমাদের নিজেদের কোয়ালিটি ডেভেলপ করার জন্য আমাদের ভয়গুলি এসে পর্যন্ত আমাদের শিখে, তাই জন্য আমাদের অনেক দোয়া থাকবে। আমরা সবাই দোয়া করি স্যার যেন আরো ভালো থাকে। স্যার আসলে আপনাদের সাথে বলতেছিল এটা আমি জানি আপনাদের সাথে স্যার বলা, এটা আপনাদের উপকারের সাথে যে আপনারা ভালো করবেন, আপনাদের শাসন করলে আপনারা ভালো করবেন, এটা আপনারা অবশ্যই নেগেটিভলি নেবেন না। ভবিষ্যতে স্যারের সাথে যোগাযোগ রাখবেন, স্যার আপনাদের হেল্প করবে, স্যার অবশ্যই স্টুডেন্ট বানাবো, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। খুব সংক্ষেপে আমি কথা বলবো। আমার এখানে যখন আমি জয়েন করি তখন বিভাগ প্রধান হিসেবে স্যার ছিলেন, স্যারের হাত করে আমার আসলে সিএসসি ডিপার্টমেন্টে আসা। টেকনিক্যালি সেই হচ্ছে আমার প্রথম কোর্স। তো এতদিন এই জিনিসটা আসলে
আমিও আসলে যখন জয়েন করেছি কিন্তু যখনই আমার চাকরির বয়সটা বাড়া শুরু করবে মানে আই ফাউন্ড এ গ্রেট পারসন। স্যার যতই চিন্তা করে কথা বলতে বা রাগ দেখায় স্যারের একেবারে ভিতরটা আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে জিনিসটা রাগ করলেও উনি আমাদের সাথে গল্পগুলো পিছিয়ে রাগটা ধরে রেখে অন্যকে যে কখনো কিছু করছে কিংবা বলছে আমি এইরকম কখনোই দেখি ইজ আউটস্ট্যান্ডিং অ্যাট দিস পয়েন্ট। আমি সৌভাগ্যের ব্যাপার যে আমি স্যারকে প্রথম অফিসার পেয়েছিলাম, কারণ আজকে আপনি যে আপনারা দায়িত্বশীল দেখেন বা বিভিন্ন কাজকর্ম দেখেন এই তো এবার আপনাদের কাছ থেকে একটু অনুভূতি শুনবো আমরা, তারপরে আমাদের স্যারদের কাছে যাব। স্যারের বিদায় নয়, আমাদের সিএসসি ডিপার্টমেন্টের একটা স্তম্ভের হচ্ছে সরে যাওয়া। যেমন স্যার আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে বিশেষ করে যদি প্রোগ্রামটা পরিবেশে আয়োজন করতে রাত হয়ে যেত, স্যারের তৈরি করা খিচুড়ি অনেক মিস করবো। বিশেষ করে যখন আমি শুনতে পারি যে স্যার আমাদের চলে যাবে বিদায় দিবেন, তখন স্যারের সাথে আমরা পার্সোনালি কন্ট্যাক্ট করি, স্যারের সাথে একটু জুড়ে দিয়ে বসা শুরু করেছি। বসেছিলাম স্যারের কথা শুনে, স্যারের কখনো কোনো সময় আবেগ প্রকাশ করে, কিন্তু স্যারের সাথে যখন আমরা কথা বলেছি বসেছি স্যারের কথায় এত আবেগ প্রকাশ করেছে সেটা বলার মতো। আমার সাথে ছিলেন বড় ভাই ছিলেন কয়েকজন, বলেছেন স্যার আসলে তখন বলেছেন আসলে অনেক মিস করব স্যার। সত্যি কথা বলতে আমরা আপনাকে খুবই মিস করবো স্যার। আপনি যেখানে থাকেন আমাদের জন্য গর্ব। হয়তো আমি ইউনিভার্সিটিতে থাকতাম না, হয়তো ট্রান্সফার হতাম কোথাও। তো আমি ফার্স্ট ইউনিভার্সিটিতে দুটো স্যার ডিসিশন নিতে, তো স্যাররা বলছিল যে এখানে থেকে যাও। তো গোলাম স্যারও বলছিল যে না তুমি এখানেই থেকে যাও, তারেক স্যারও বলছিল। তো আজকে আমার মনে হচ্ছে যে স্যার চলে যাচ্ছে, এই জিনিসটা এখন আমার হচ্ছে আমি সিএসসি ডিপার্টমেন্টের একটা পার্ট হতে পেরে, তো স্যার দুজনের অবদান ছিল। তো আমি আর আপনাদের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিভিন্ন প্রোগ্রামে এবং হারুন স্যারকে পেলে আপনারা যে খুশি হতেন বিভিন্ন অ্যাক্টিভিটিতে, সেই প্রকাশ অবশ্যই স্যার বিশ্বের যেখানেই যাক না কেন আমাদের এই সিএসসি পরিবারের অ্যাক্টিভিটিগুলো স্যারও অনেক মিস করবেন। এইরকম পরিবার স্যার হয়তো আর কোথাও খুঁজে পাবে না, আমি ফিল করি এবং আমি বিশ্বাস করি যে পাবে না। সব পরিবারই একরকম হয় না, কিছু পরিবারে স্নেহ থাকে, ভালোবাসা থাকে, শাসন থাকে, আইন থাকে, রুলস থাকে। তো এই পরিবারের সব কিছুই ছিল। তো স্যারের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আমরা এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় গোলাম ফারুক স্যারের কাছ থেকেই ওনার মুখ থেকেই কিছু কথা শুনবো, ওনার অভিব্যক্তিগুলো শুনবো। হয়তো আপনাদের উদ্দেশ্যে শেষ কোনো মোটিভেশন উনি দিয়ে যাবেন, অফিসিয়ালি শেষ কোনো মোটিভেশন। তো স্যারকে একটু অনুরোধ করছি। স্যার আপনাদের স্যার আপনাদের করতে চলে গেল, হস্তান্তর হইল। আমার কথা কিন্তু শুনতে হলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। নাম্বার ওয়ান, জীবনে মিথ্যা কথা বলা যাবে না, এটা আমার প্র্যাকটিক্যাল লাইফের অভিজ্ঞতা। স্টুডেন্ট লাইফে ধরুন যে টিচাররা টুকটাক পড়া পড়ছো কিনা, না পড়লেও কইছি পড়ছি, ওখানে খুব একটা সমস্যা নেই। যেদিন ধরছে এদিন আবার পিঠাও খাইছি। যাক, মিথ্যা কথার অভ্যাস কম তখন থেকেই। বিয়ের পরে একটু বউয়ের সাথে মিথ্যা কথা বলার চেষ্টা করছি, কিন্তু ধরা খাই গেছি। ধরা খাওয়াটা এমন ধরা খাওয়া যে এটা যেন এখনো পাতা তুলতে হয়। অতএব বুঝেন, ওইটা বলে কিন্তু শান্তি নেই। আর জব সেক্টর তো অবশ্যই না, এর মধ্যে কিন্তু পড়াশোনা, বৈবাহিক, জব সবই বললাম। অতএব একটা গ্ল্যান্স, এই কথাগুলি মিথ্যা কথা কোনো রকমের আশ্রয় নেওয়া যাবে না, বলা যাবে না। আর কিচ্ছু লাগবে না লাইফে। সত্য বলবেন, সদা পথে চলবেন। আপনাকে নেচার, প্রকৃতি আপনাকে রাস্তা দেখাই দেবে আপনাকে কোন দিকে যাইতে হয়, ঠিক আছে? আর পড়াশোনার কথা তো আপনারা বললেও তো আপনারা সারা জীবন শুনবেন না।
তারপরে বলি এটা ভালো করে কই যার যতটুকু ক্যাপাসিটি আছে এর মধ্যে একটু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করি। নেচার আপনাকে রাস্তা দেখা দিবে। আমার জন্য পারলে ক্ষমা করে দিন, আমি এটাই বলি যে পারলে ক্ষমা করে দিন, আর না পারলেও দোয়া করি। আল্লাহ হাফেজ। আমাদের আরেকজন শিক্ষকের কথা শুনবো, তারিক স্যারের কথা। উনি আসলে গোলাম ফারুক স্যারের সাথে আমাদের সকলের চেয়ে সবচেয়ে বেশি মিশছে উনি। একদম ছোট ছোট সিদ্ধান্ত থেকে শুরু করে বড় বড় যত সিদ্ধান্ত সবকিছু দেখা যেত যে বিভাগে স্যারের সাথে মিলেমিশে করতো। তো আমার মনে হয়, আমি ফিল করি স্যার হয়তো আমাদের চেয়েও আরো বেশি মিস করছেন স্যারকে। তো স্যারের কাছ থেকেই শুনবো তার অনুভূতি। আমাদের এখানে যারা বরং হয়ে আছে যে আমরা এখানে শিক্ষক শিক্ষার্থী সবাই একটা পরিবার করতেই থাকি, একটা মেলবন্ধন। এটার যে দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে বা আমরা আপনাদেরকে বরণ করেছি বিশ্ববিদ্যালয় শিখিয়েছেন। আমাদের শিক্ষার্থীদের সাথে চিন্তা করে সবসময় ভালো করছেন, এই আশা আপনাদের চেষ্টা করছি। তারা অনেক সময় পার করে নিয়ে আমি আসি না বললে আসলে অনেকগুলো সম্পর্ক আগে বিভাগের আমি যে বিভাগ থেকে পড়াশোনা করেছি সেই শিক্ষার্থী ছিলেন, আমার একেবারেই গুরুজন ছিলেন। এখানে যখন জয়েন করে সেখান থেকে শুরু করে আমাদের একসাথে থাকা অনেকদিন অপেক্ষা পালন করছে। স্যারের সাথে খাবারগুলো বিভাগে আসলে যতগুলো সিদ্ধান্ত হয় আমরা চেষ্টা করি সকল শিক্ষক মিলে সেই বিষয়ে আলোচনা করে প্রত্যেকটা সিদ্ধান্ত বাস্তবায়ন করা, যেটা শিক্ষার্থীর স্বার্থের ক্ষেত্রে। এর ফলে বেশিরভাগ শিক্ষা আমি মনে করি আলোচনার মতামত থেকে আসে, তারপরে আমরা আলোচনা করি। এই জিনিসগুলো আমরা আমাদের দেশে নতুনভাবে কাজ করার রাস্তা সকাল থেকে সবার একটা অবস্থা আছে, সবার ধরে যাওয়া, সবার সাথে ভালো সম্পর্ক রাখা, হাসি খুশি রাখা। আমি হয়তো অনেক সময় স্যারকে অনেক কথা শুনে বলি, অথবা হিসেবে আপনার বলি হয়, সেই হিসেবে আমি আমার নিজের পক্ষ থেকে, আমার বিভাগের পক্ষ থেকে, আমার শিক্ষার্থীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে স্যারের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি যে আমাদের ভুল ত্রুটিগুলো আমরা সামনে ভুল করলে এই সময় এই ভুলগুলো হবে পড়াশোনা হিসেবে দেখবেন। শিক্ষক হিসেবে যেমন দিয়েছিলেন, আমাদের প্রত্যেকটা শিক্ষকের ক্ষেত্রেও এই যে স্যার এখন ছিলেন এই রোল মডেলের যে অভিব্যক্তিগুলো আমাদের সকল শিক্ষকের মধ্যে ফুটে উঠুক। আমরা মনে করি যে একটা বিল্ডিং করতে গেলে কমপক্ষে তার 4টা পিলার লাগে না, অনেকগুলো পিলার আমরা করি সবগুলো মজবুত করার জন্য। কমপক্ষে 4টা পিলার আপনারা যদি না থাকে আমার মনে হয় সেই বিল্ডিংটা টিকে না। এর একটা পিলার আমি মনে করি আমাদের শিক্ষার্থীরা, এর একটা পিলার আমি মনে করি আমাদের শিক্ষকরা, এর একটা পিলার আমি মনে করি আমাদের সহকর্মী, আমাদের স্টাফরা, আর একটা পিলার আমি মনে করি ছিলেন আমাদের আমরা সবাই মিলে সোচ্চার হই, বিভাগকে আগিয়ে নিয়ে যাই, নিজেদের ডেভেলপমেন্ট করি, স্যারের সুস্বাস্থ্য কামনা করি, যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে যোগাযোগ থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমাদের ভুলগুলোকে ক্ষমা করবে। সবশেষে আপনার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে সবার কাছে আমাদের ক্ষমা চেয়ে আমরা শেষ করছি। অনেক সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।